সিক্স ফিগার জিরো ফিগার নায়িকা কি বাংলাদেশে আরেকটা পাবেন? সে আমার স্বপ্নের নায়ক, নায়িকা হওয়ার জন্য আমি পারফেক্ট। হ্যাঁ হবো না কেন ভাই, আমি সুন্দর, সাকিব খানও সুন্দর, হলে খারাপ কি, ভালোই হবে। 3 নাম্বার বউ হতে চাই, আসলে হচ্ছে সুযোগ দেওয়া হয় না, সুযোগের অপেক্ষা। সো হ্যালো ভাই ব্রাদার, ধরো আজকে ইন্টারভিউটা পরে দিব, আগে ভিডিও টপিক নিয়ে কথা বলি। তো ভাই কথা যেটা হইতাছে সেটা হলো, তুমি যদি কোনো সময় কোনো ক্যামেরার সামনে ইন্টারভিউ দিতে যাও, তাহলে তুমি সবার আগে চেক করো তোমার বুকের ওনাটা বুকের মধ্যে আছে কিনা, আর যদি থেকে থাকে তাহলে একটু উপর করে দাও, কারণ তোমার যে চেহারা, বিশ্বাস করো রিজন ভাই, তোমার কেউ দুচবেও না। তাই দর্শককে সেটাই দেখাও যেটা দর্শক দেখে তোমাকে দুচতে আসবে, ভালো হয়ে যাও। মানে আমি প্রতিবার কথা বলতেছিলাম, কারণ ওইটা ছাড়া তো আর তোমার কিছুই না। সো হ্যালো ভাই ব্রাদার, ওয়েলকাম ব্যাক। অল্প কিছু সময়ের জন্য, তোমার বেশি দেরি না করে তাড়াতাড়ি বলে ফেলো কেমন আছো তোমরা। আশা করতেছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক 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 বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। তো আজকের ভিডিওটা কোন টপিক নিয়ে হতে যাচ্ছে সেটা আশা করতেছি তোমরা এতক্ষণ ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝে গেছো। আর যারা যারা এখনো বোঝো নাই তারা প্যান্টের নিচ থেকে হাতটা বের করে ভিডিওতে একটা লাইক মেরে চুপ করে বসে পড়ো। সো ব্রাদার, ইদানিং টিকটকে ঢুকে তেমন কোনো মজা পাচ্ছিলাম না, চারদিকে শুধু নোংরামি আর অশ্লীলতা। তাই চলে গেছিলাম সরাসরি ফেসবুকে ভিডিও দেখার জন্য, সময়টাকে একটু ভালো করার জন্য। কিন্তু রিজন ভাই ওইখানে গিয়ে আমার সঙ্গে যেটা হলো, বিশ্বাস করো ওইটার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। আমার মনে হয় যে টাকা পয়সা থাকলে এখনকার যুগে জামাই লাগে না, টাকা পয়সা এই জামাই সব মিলাই দেয়। মানে ভাই বিষয়টা ভাবা যায়, টাকা পয়সার জন্য আজকাল আমরা ছেলেরা যার কত কিছু হারাবো তার কোনো ঠিক ঠিকানা নাই। তবে তারপরেও কিন্তু আমি একটা জিনিস ক্লিয়ার বুঝতেছি না যে টাকা পয়সা আর স্বামীর সাথে কি সম্পর্ক রে ভাই, আর টাকা পয়সার মাধ্যমে স্বামীর সুখ কিভাবে পাওয়া যায় আর কই পাওয়া যায়। তোমরা কেউ জানা থাকলে আমার একটু কমেন্টে জানাই দাও ভাই। ও সরি গাইস, তোমাদেরকে তোর সাথে পরিচয় করাই দিতেই ভুলে গেছি। হ্যাঁ, পরিচিত হয়ে নাও দেশের নতুন খানকি মাগি সাকিব খানের নতুন ভবিষ্যৎ বউ, আর তার নাকি নিজের প্রতি অনেক ডিমান্ড আছে। তো সাকিব খানকে তো আমরা সবাই চিনি, ওর দিকে একটু পরেই যেতেছি। তো প্রথমে তোমাদেরকে এই বাংলাদেশের নতুন খানকির কিছু ডিমান্ড সম্পর্কে জানাই। তো সর্বপ্রথম শুরু করবো এই মেয়েকে মাগি বলার কারণটা নিয়ে। সিক্স ফিগার জিরো ফিগার নায়িকা কি বাংলাদেশে আরেকটা পাবেন? দেখো, যে যাই বলো সর্বপ্রথম কিন্তু আমরা একটা নারীকে মেয়ে হিসেবেই চিনি। তবে কথা যখন ওঠে এরকম কিছু মেয়ের উপর, তখন ভাই আমি এরকম মেয়েকে মাগি বলে সম্বোধন করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবো। কারণ যে মেয়ে খুব সহজে পাবলিকের সামনে নিজের দেহের বর্ণনা উপস্থাপনা করতে পারে, সে কোনো স্বাভাবিক মেয়ে না রে ভাই। কারণ বিষয়টা একটু ঘাটায় দেখলে বুঝতে পারবো যে সাধারণত এরকম মেয়ে শুধুমাত্র একটা পতিতালয়তে পাওয়া যায়, আর একটা পতিতালয়ের মেয়েকে তো কোনোভাবে একটা স্বাভাবিক মেয়ের সঙ্গে তুলনা করা যায় না। তাই এসব মেয়েদেরকে শুদ্ধ খাঁটি বাংলা ভাষায় মাগি বলা হয়। আশা করতেছি তোমরা এইটুকু বুঝতে পারছো। চলো আর একটু বেশি ভালো করে বুঝাই দিই। তো তোমরা কি জানো কোনটা আসল পতিতালয়? আসল পতিতালয় কি হয় এখন আমি এটা খুব ভালো করে জানি যে তোমরা পতিতালয় বলতে তোমরা যে ওভারব্রিজের নিচে বা আবাসিক হোটেলের যে কিছু কর্মকর্তা আছে তাদেরকে চিনো, কিন্তু না 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 ভাইয়া, আসল পতিতালয় কিন্তু ওইটা না। দেশের মধ্যে আসল পতিতালয় কি সেটা জানতে হলে তোমাদেরকে এখনই ভিডিওটাতে একটা লাইক মেরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে, এবং অবশ্যই ভিডিওটা পুরো দেখতে হবে। তারপর আশা করতেছি তোমাদের মনে এরকম কোনো প্রশ্ন থাকবে না যে আসলে আমরা যেটা দেখি ওইটা কি পতিতালয় নাকি অন্য কোনো কিছু। তো প্রথমে আমরা নরমাল পতিতালয় সম্পর্কে কিছু কথা বলবো, তারপর বলবো যে আসল পতিতালয়ের সম্পর্কে। তো ভিডিওটাতে একটা লাইক মারার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ, এবং আশা করতেছি তুমি এতক্ষণ হয়তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিছো, তার জন্য আবারও ধন্যবাদ। তো একটা নরমাল পতিতালয় হচ্ছে এরকম একটা জায়গা যেখানে তুমি স্বাভাবিক সময়ের জন্য অল্প কিছু টাকার মাধ্যমে একটা দেহ কিনতে পারবা, এবং সেই স্বাভাবিক সময়ের মধ্যে তোমার যা ইচ্ছা তাই করতে পারবা। বিষয়টা আর একটু গভীরে না যায়, আশা করতেছি তোমরা এখানে বুঝতে পারছো। তো এবার কথা বলা যাক একটা আসল পতিতালয়ের সম্পর্কে। বিশ্বাস করার রিজন ভাই, বর্তমানে দেশের সোশ্যাল মিডিয়ার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুযায়ী আমার মতে দেশের মূল পতিতালয় হচ্ছে কিছু খাচ্চরচোদা ফ্যামিলি। ভাই ভুল ভাবতেছো না, একটা ফ্যামিলি রে ভাই। এখন ফ্যামিলি বলতে আমি কোনো গরিব অশিক্ষিত ফ্যামিলির কথা বলতেছি না, আমি মূলত কথাটা টার্গেটলি সেই সব ফ্যামিলিদেরকে বলতে যাচ্ছি যাদের ছেলেমেয়েরা বর্তমানে অনলাইনে এসে অশ্লীলতা ছড়াচ্ছে আর তাদের কোনো খোঁজ খবরই নাই। কারণ একটা মানুষের প্রথম বিদ্যালয় বা শিক্ষার মাধ্যমে হচ্ছে তার ফ্যামিলি। শোনো ভাই, কথা আছে যা ঘটে তা একটু হলেও রটে। তারাও বিষয়টা আমি তোমাদেরকে আরেকটু খুলে বলতেছি। এখন ভাই শোনো, বর্তমানে অশ্লীলতা ছড়াইতেছে কারা আর কারা রে ভাই? ওই যে আছে না কিছু রাজবংশের রাজপুত্র রাজকন্যারা, যারা মনে করে যে ডিমের খোসা থেকে বের হওয়ার আগে তাদের হাতে 3-4টা করে আইফোন চলে আসে, আর নেক্সটে তারা আইফোনের একবারে সঠিক ব্যবহারটাই করে, যে কারণে বর্তমানে এত অশ্লীলতা। তো ভাই এত কিছু বলার পরে আমি শুধু এইটুকুই ভাবতেছি, যদি তাদের কাছে এরকম মনে করে যে হাই কোয়ালিটির আইফোন না হইতো, আর তারা যদি এরকম ভিডিও না করতে পারতো, অশ্লীলতা না করতে পারতো, তাহলে তো কিছু হতোই না। কিন্তু মাঝখান থেকে এত কিছু হয়ে গেছে জাস্ট তার ফ্যামিলির একটা বেখেয়ালির কারণে, আর এখন বাধ্যতামূলক আমার ধরে নিতে হচ্ছে যে এত কিছুর কারণ শুধুমাত্র তার ফ্যামিলি। এখন ভাই তোমাদেরকে আমি একটু আগে বলছিলাম যে যা ঘটে তা একটু হলেও রটে। এখন ভাই মানতেছি যে সব ফ্যামিলি থেকে তাদের সন্তানকে মানুষ করা সম্ভব না, তবে যদি একটু নজরদারি করে রাখা সম্ভব হয় তাহলে কিন্তু একটু হলেও মানসিক দিকটা ভাবতো, সরাসরি এসে এরকম অনলাইনে পতিতালয় খুলে বসতো না। যাই হোক, একটু বেশি বলে বললাম, তো আশা করতেছি তোমরা আমার কথার মানেটা বুঝতে পারছো। তো চলো এবার আর একটু এগিয়ে যাওয়া যাক। আমি দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর, খুবই কিউট একটা মেয়ে। এরকম সিক্স ফিগার জিরো ফিগার নায়িকা কি বাংলাদেশে আরেকটা পাবেন? মানে গাইস, যদিও আমি খুব বেখেয়ালি, আর আমি কিন্তু মাঝে মধ্যে কিছু একটা নিয়ে অনেক কিছু ভাবি। মানে আমি এতটাই ভাবি যে জিজ্ঞেস করো না যে আমি কতটা ভাবি। আমি মাঠে বসে ভাবি, ঘাটে বসে ভাবি, স্কুলে বসে ভাবি, স্কুলের বাইরে বসে ভাবি, ক্লাসে বসে ভাবি, আবার বাথরুমে বসে ভাবি, আকাশের উপরে বসে ভাবি, আবার মাটির নিচে বসে ভাবি। মানে এক কথায় বলতে গেলে যে আমার ভাবনার কোনো শেষ নাই। কিন্তু আমি অবশেষে এটা ভাইবা পাই না যে এইসব মাগি কি আসলে মানুষের বুকে দিয়ে জন্ম নেয়। মানে বিষয়টা ভাবতে আমার অবাক লাগতেছে যে কোন প্রজাতির দ্বারা জন্ম হলে মানুষ এরকম ভাবনা চিন্তা রাখতে পারে মাথার মধ্যে। তো আমি এই বিষয়ে তেমন কিছু বলবো না, জাস্ট এইটুকু বলবো যে চিরা আর চাল মনে করো দুইটা কিন্তু সেম প্রজাতির, বুঝছো? চালও প্রথমে ধান থাকে, আবার চিরাও প্রথমে ধানই থাকে। তবে মজার বিষয় এটা যে দুইটার মধ্যে কিন্তু অনেক বড় লেভেলের একটা পার্থক্য আছে। যেমন ধরো যে চিরা ধান থেকে সরাসরি চিরা বানানো হয়, আর চাল মনে করো যে ধান থেকে সরাসরি চাল বানানো হয়। আবার এই চাল দিয়ে মনে করো যে ভবিষ্যতে অনেক কিছু করা যায়, যেমন ধরো যে পিঠা বানানো যায় চালের গুঁড়ি দিয়ে, আবার ভাত হিসেবে রান্না করা যায়, ইত্যাদি আরো অনেক কিছু। কিন্তু চিরা কিন্তু জাস্ট চিরাই, চিরার পরে কিন্তু আর কিছু নাই, চিরা পর্যন্ত সমাপ্ত। কিন্তু ওইদিকে চাল কিন্তু বিভিন্ন কাজে ব্যবহার হচ্ছে। এখন ওই যে ধান আছে না, ওই ধান মনে করে যে আমরা সব মানুষ, আর এই ধানের মধ্যে যে চাল আছে ওই চাল মনে করে যে আমাদের সাকিব খান, আর ওই চিরা আছে যেটা ওইটা মনে করে যে মায়াড আর কি। এখন চিরা যেমন চিরার জায়গায়
সমাপ্ত, আর ওই মেয়েটাও মনে করছে মেয়ের জায়গায় সমাপ্ত। আর অন্যদিকে আমাদের যে সাকিব খান আছে তার কিন্তু মনে করছে বিভিন্ন রকম গুণ আছে, জ্ঞান আছে, তাই আজকে এত বড় একটা পজিশন আছে। যাই হোক, এই বিষয়ে আমাদের বাংলাদেশের মানুষ অনেক ভালো করে জানে যে সাকিব খান কোন জায়গায়, ওই চিজকে মেয়ে কোন জায়গায়। যদিও আমার এই বিষয়ে কোনো রকম ভিডিও বানানোর ইচ্ছা ছিল না, বাট কোনো কন্টেন্ট না পাই মনে করছে এটাই বানাইতে বললো। যাই হোক, তোমরা মজা পেয়েছো কিনা বলো। আর আমার মনে হয় এই টপিকে আরেকটা পর্ব আনা উচিত আমার, তো তোমরা যদি বলো তাহলে আমি টপিকে আরেকটা পর্ব আনবো। আর যেহেতু মনে করছে আমি বর্তমানে ফ্যামিলির সঙ্গে কানেক্টেড আছি, তাই মনে করছে তেমন একটা ভিডিওর ভিতরে ভাই দিতে পারলাম না। বাট তোমরা আশা রাখতে পারো যদি আমি এই ভিডিও নিয়ে আরেকটা পর্ব আনি তাহলে একবার পুরাই খেলা দিমু। তো যাই হোক, অনেকদিন পর এই ছিল আমাদের আজকের ছোট্ট একটা ভিডিও। সবাই নিজের খেয়াল রেখো, নিজের যত্ন নিও, আর অবশ্যই মানুষের বুটকিতে বাজ দিতে ভুলো না। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।